इस देवा को जानने के बाद भी तूने ऐसा सोचा? আসবে না করতে করতেও চলে এসেছে কুলি ট্রেলার। আর এই ট্রেলারটি দেখার পরে ভাই সত্যি কথা বলতে আমার পার্সোনালি মনে হচ্ছে যে একটা ধামাকা আসতে চলেছে। আর 14 আগস্ট যেহেতু এই কুলি মুভিটি ওয়ার 2 এর সাথে রিলিজ হবে, তো সেদিক থেকে একটা অন্যরকমের হাইপ উঠেছে দর্শক মহলে। তবে আমি ফার্স্ট অফ অল বলতে চাই যে এই কুলি মুভিতে লোকেশ কানাগরাজ তার একটা পার্সোনাল বিরিয়ানি রান্না করেছে, যেখানে প্রধান উপকরণ তো রজনীকান্ত। তবে আমার মনে হয় যারা আদার্স ক্যারেক্টাররা রয়েছে তারা এখানে মাটন হিসেবে ব্যবহার হয়েছে। আর সত্যি কথা বলতে এখানে মশলা হিসেবে ব্যবহার করা হয়েছে অনিরুদ্ধের বিজিএম। তো বন্ধুরা, এত কিছুর পরে যে বিরিয়ানিটি তৈরি হয়েছে তার আসল স্বাদটি কোথায় লুকিয়ে রয়েছে তা আজকে আমি আপনাদেরকে এই ট্রেলার রিভিউয়ে তুলে ধরবো। তো এই পুরো ভিডিও জুড়ে আমি রাশা আপনাদের সাথে রয়েছি এবং অবশ্যই স্কিপ না করার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমরা ট্রেলারে ফার্স্টে দেখলাম যে সবিন সাইরের যে চরিত্রটি রয়েছে সে একজন কুলিকে খুঁজতেছে। আর সেই কুলিটির চরিত্র পালন করছে এখানে রজনীকান্ত, যার চরিত্রের নাম রাখা হয়েছে দেবা। তবে এখানে গল্পের প্লটটা একটু ভিন্ন, যেহেতু এটি একটি গ্যাংস্টার ড্রামা মুভি, তো সেদিক থেকে একটা অন্যরকমের প্লট লুকিয়ে রয়েছে এর ভিতর। এখানে আপনাদেরকে বলে রাখি যে এই মুভিটির প্রায় 1 বছর আগে একটি টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল, যেখানে গোল্ড এবং গোল্ডের তৈরি ঘড়ির একটা অন্যরকমের হাইলাইটস দেখানো হয়েছিল। তখন থেকেই আমাদের সকলের ধারণা যে গোল্ড স্মাগলিং এর উপর নির্ভর করেই কুলি মুভিটির গল্প তৈরি করা হয়েছে। কিন্তু শুধুমাত্র গোল্ড স্মাগলিংই নয়, আমার কাছে এই ট্রেলারটি দেখার পরে মনে হলো আরো অন্যান্য রহস্য লুকিয়ে রয়েছে এই পুরো ট্রেলারটির ভিতর। ট্রেলারে আমরা দেখতে পেলাম যে কার্গো জাহাজে করে কোনো একটা স্মাগলিং ঘটনার উপর কেন্দ্র করে গল্পটি এগিয়ে যাচ্ছিল। আর এখানে কুলিদের মহাজন হিসেবে অভিনয় করছে সবিন সাইর। তবে আমার কাছে যেটা মনে হয় সে হচ্ছে ছোট মাপের খেলোয়াড়, তার চাইতে বড় মাপের যে খেলোয়াড় সে হচ্ছে সাইমন। আর সাইমনের ক্যারেক্টারটি প্লে করছে নাগার্জুন। নাগার্জুনকে আমরা যে ক্যারেক্টারে দেখতে পেলাম বেশ ভয়ানক ছিল। বাই দা ওয়ে, ট্রেলারের পরবর্তী অংশে আমরা এগিয়ে যাই। সেখানে আমরা দেখলাম শ্রুতি হাসানকে। শ্রুতি হাসানকে এখানে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার দেওয়া হয়েছে, কেননা তার ক্যারেক্টারে আমরা দেখতে পেলাম সে কখনো কার্গোর দরজা খুলছে, তো কখনো হয়তোবা লাশের ট্রলি বহন করছে। আর এই লাশের পেছনের আসল রহস্য কি? আমার পার্সোনাল অপিনিয়ন বলে শুধুমাত্র গোল্ড স্মাগলিংই নয়, এর পেছনে হয়তোবা হিউম্যান ট্রাফিকিং এবং অবৈধ অর্গানের ব্যবসাও চলছে এই গ্যাংয়ের আন্ডারে। আর এই ট্রেলারের সবচাইতে ধামাকাদার যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে বলিউড থেকে আমির খান। তাকে এখানে স্পেশাল ক্যামিও দেওয়া হয়েছে। আমির খানকে কখনোই এরকম ভাবে প্রেজেন্ট করা হয়নি। আর তার ক্যারেক্টারের নাম রাখা হয়েছে দাহা, যাকে আমরা এই ট্রেলারে একজন আর্মস ডিলার হিসেবে দেখতে পেয়েছি। আর এই ট্রেলারে আমরা দেখতে পেলাম যে ভিনটেজ লুকে উপেন্দ্রকে প্রেজেন্ট করা হয়েছে। হয়তোবা তার কোনো একটা ফ্ল্যাশব্যাক চরিত্র রয়েছে এই মুভিতে। আর বন্ধুরা, অন্যান্য ক্যারেক্টারদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমার যার ক্যারেক্টারটি মনে হচ্ছে সেটি হচ্ছে কাটাপ্পা। আর কাটাপ্পা বলতে সত্যরাজকে আমি বোঝাচ্ছি। তাকে এখানে যে ক্যারেক্টারটি দেওয়া হয়েছে হয়তোবা সে কুলির বন্ধু এবং শ্রুতি হাসানের বাবা। আর আমার কাছে ট্রেলারে তার চরিত্রটি গুরুত্বপূর্ণ এই কারণে লেগেছে, তাকে বেশ রহস্যজনকভাবে প্রেজেন্ট করা হয়েছে। সে হয়তোবা কোনো তথ্য 30 বছর ধরে লুকিয়ে রেখেছে, অথবা কোনো কিছু ইনভেনশন করেছে, যেই ইনভেনশনের কারণেই এই গ্যাংটি তার পেছনে পড়ে রয়েছিল। কেননা আমরা ট্রেলারের ডায়লগেই শুনতে পেলাম যদি কাউকে ট্রেস না করে জ্বালিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে। তো সেদিক থেকে আমার কাছে কিছুটা সায়েন্স ফিকশনও মনে হচ্ছে। আবার যেহেতু ঘড়ির ব্যবহার রয়েছে, সেদিক থেকে টাইম ট্রাভেলেরও কিছু বিষয় এখানে হয়তোবা যুক্ত থাকতে পারে। তো সব মিলিয়ে এই পুরো ট্রেলারটি একটি রহস্যের জন্ম দিয়েছে। আর এখানে রজনীকান্ত প্রধান চরিত্র প্লে করছে, যার চরিত্রের নাম হচ্ছে দেবা। তো ট্রেলার দেখে আমরা যেটুকু বুঝতে পারলাম যে সত্যরাজের পিছনে পুরো গ্যাং লেগে রয়েছে এবং তার সাথে কোনো কিছু আনএক্সপেক্টেড ঘটে গিয়েছে। তো তার বদলা নেওয়ার জন্য রজনীকান্ত ফিরে এসেছে প্রায় 30 বছর পরে তার দেবা চরিত্রে। তো ওভারঅল আমার কাছে যেটা মনে হলো সেটা তো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আসলে কি তাই? এতই সাধারণ একটি গ্যাংস্টার মুভি, এলসিইউ এর মুভি রেখে লোকেশ প্রায় 1 বছর ধরে এই মুভিটি তৈরি করেছে। তার উপরে এত বড় বড় মাল্টি স্টারার ক্যারেক্টার শুধুমাত্র এত সিম্পল গল্পের জন্য? না বন্ধুরা, লোকেশ আমাদের কাছে অনেক কিছু হাইড করে গিয়েছে, যেটা শুধুমাত্র উন্মোচন হবে 14 তারিখে সিনেমা হলে। তো পার্সোনালি আমার কাছে মনে হয় আমরা ট্রেলারে যা দেখেছি তার চেয়েও বড় কিছু লুকানো রয়েছে এই পুরো মুভিতে। তো পুরো ট্রেলারে আমার কাছে এটাই ভালো লেগেছে যে রজনীকান্তকে একটা অ্যাকশন সোয়াগে দেখানো হয়েছে এবং অনিরুদ্ধের বিজিএম সেটাকে আরো ভালোভাবে পারফেক্ট বানিয়েছে। অনিরুদ্ধের ব্যাপারে কোনো কিছু বলার নেই, আপনারা সকলেই জানেন সে এই কাজে পুরোপুরি দক্ষ একজন মানুষ। আর লোকেশ কানাগরাজ এবার যে বিরিয়ানিটি পাকিয়েছে তা আসলে মিস্টিরিয়াস, থ্রিলার এবং অন্য ধরনের একটা প্লটের উপর নির্ভর করা গল্প হতে চলেছে। তো অনেকের কাছে ট্রেলার 50-50 মনে হলেও আমার পার্সোনালি মনে হয় যে এই মুভিতে লোকেশ এমন কিছু করতে চলেছে যা আগে কখনো ঘটেনি। হয়তোবা হতে পারে সেটা সায়েন্স ফিকশন, টাইম ট্রাভেল, অথবা হতে পারে কোনো কিছুর ইনভেনশন। তো সেই দিক থেকে আসল রহস্য কি সেটা শুধুমাত্র 14 তারিখই আমরা বুঝতে পারবো যখন এই মুভিটি সিনেমা হলে রিলিজ করা হবে। তো বন্ধুরা, সেই অপেক্ষায় সবাই ভালো থাকবেন,
আমার এই পার্সোনাল রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না। ঝটপট এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সি ইউ এগেইন।